কৃষ্ণ। রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? এবং সকল বৈষ্ণববৃন্দের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আজকের প্রশ্ন হচ্ছে, এক মাতাজি আমাকে জিজ্ঞাসা করলো, ভগবানকে কি বেলপাতা এবং জবা ফুল অর্পণ করা যায়? তাহলে আমরা যে যা জেনে এসেছি এতদিন, তা কি তাহলে ভুল জেনে এসেছি যে ভগবানকে জবা ফুল এবং বেলপাতা নিবেদন করা যায় না? তো হ্যাঁ, অবশ্যই ভগবানকে বেলপাতা জবা ফুল অর্পণ করা যায়, তবে সেটা বছরের একটা বিশেষ দিনে, যেই দিন সেটা অর্পণ করা হবে এর কথা বলা হয়েছে। কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় হয়েছে তুলসীপত্র, তাই আমরা ভগবানের সেবা পূজায় তুলসীপত্র ব্যবহার করে থাকি, কারণ ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী। আপনারা ভগবানকে বেলপাতা এবং জবা ফুল কবে অর্পণ করবেন? আসছে ভীষ্ম পঞ্চবত, 2 নভেম্বর থেকে শুরু, 5ই নভেম্বর শেষ হবে। নভেম্বরের 5 তারিখ দিয়ে আপনারা এই একই দিনে দুটোই পড়েছে, কারণ ভীষ্ম পঞ্চবত 4 দিনে হচ্ছে, 5 দিনে হচ্ছে না। তো প্রথম দিন ভগবানের চরণে আপনারা পদ্মফুল নিবেদন করবেন দামোদরের চরণে, দ্বিতীয় দিন ভগবানের জানুতে বিল্লপত্র এবং তৃতীয় দিন ভগবানের নাভিদেশে গন্ধদ্রব্য, যেমন হচ্ছে অগুরু, সুগন্ধি তেল, এইগুলি ভগবানের কে ব্যবহার এইগুলি সুগন্ধিযুক্ত তেল আপনারা ব্যবহার করতে পারেন। এবং চতুর্থ দিন গিয়ে আপনারা ভগবানের কণ্ঠদেশে জবা ফুল এবং বিল্লপত্র, আর পঞ্চম দিনে গিয়ে ভগবানের মস্তকে মালতী ফুল নিবেদন করবেন। যেহেতু এই ব্রত 4 দিনে ভীষ্ম পঞ্চবত শেষ হয়ে যাচ্ছে, তাই নভেম্বরের 5 তারিখে গিয়ে চতুর্থ দিন এবং পঞ্চম দিনে যা যা করণীয় তা একই দিনে করতে হবে। তো অবশ্যই কিন্তু ভগবানকে বেলপাতা জবা ফুল নিবেদন করা যায়। তো এই বিশেষ দিনে আপনারা ভগবানেরকে জবা ফুল বেলপাতা অর্পণ করতে পারেন। তো আপনারা এই দামোদর মাসের শেষ 5 দিন এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন এবং ভগবানের কে অর্পণ করবেন এবং আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ, হরি বল।